আসসালামু আলাইকুম। খুবই সহজ একটি প্রবলেম হচ্ছে এটা। এই প্রবলেমটা আপনি জাস্ট একবার পড়েন তাহলেই সমাধান করতে পারবেন। দেখুন কি বলা হয়েছে এই জায়গায়, কোন সংখ্যার বর্গমূলের সাথে এই কোন একটা সংখ্যা আপনি জানেন না এটা কত, কোন সংখ্যার বর্গমূলের সাথে যদি 10 যোগ করেন, এই 10 যোগ করলে এই যোগফলটা 4 এর বর্গ হবে। সংখ্যাটি কত? আপনি তো জানেন না সংখ্যাটি কত, তাহলে আপনি ধরে নেন সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটি এক্স। এখন কি করবেন, এই প্রশ্নটা পড়বেন আর সমাধান করবেন। কোন সংখ্যার বর্গমূলের সাথে, এই যে সংখ্যাটি যে এক্স ধরলেন, এই এক্স এর বর্গমূলের সাথে, এটাই তো বর্গমূল অর্থাৎ রুট ওভারকে আমরা বর্গমূল বলতেছি। কোন সংখ্যার বর্গমূলের সাথে অর্থাৎ এই বর্গমূলের সাথে 10 যোগ করলে, অর্থাৎ এই 10 যদি আমরা যোগ করি, এই যোগফলটা, এই যে কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে এই যোগফলটা কত হবে? এই যোগফলটা হবে 4 এর বর্গ হবে, এই 4 এর বর্গ। তাহলে 4 এর বর্গ মানে কি? 4 এর স্কয়ার, অর্থাৎ 4 এর বর্গ, এটাই তো 4 এর স্কয়ার। তাহলে এখন এই জায়গা থেকে x এর মান বের করব, একদম ইজিলি বের করে ফেলা যাবে। সেটা কিভাবে আমরা করব? ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে ওই পাশে নিয়ে নেব, এই বর্গের বিয়োগটা করব। তাহলে এই যে রুট ওভার এক্স সমান সমান এখানে কত? এই যে 4 এর স্কয়ার মানে 16, এই 16, এই 10 ওইদিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে 10। তাহলে এই জায়গায় আমরা এই 16 থেকে 10 বিয়োগ করে দিলে কত পাচ্ছি? 6। এখন এই 6 কে আমরা কি করব? দেখুন এই যে এইদিকে রুট ওভার এক্স আর এইদিকে আছে 6। এখন আমরা এক্স এর মান বের করব, সংখ্যাটি যেহেতু এক্স, তাহলে উভয় পাশে আমরা কি করি? বর্গ করে দেই। এই যে এই পাশে আমরা বর্গ করে দেব, এই পাশে বর্গ করে দেব, এই পাশেও বর্গ করে দেব। তাহলে কি হবে? এই রুট আর এই বর্গ চলে যাবে। কেন? কারণ এই রুটের পাওয়ার হাফ আর এটা হচ্ছে 2, কাটাকাটি চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি? এক্স, আর এটা হয়ে যাবে কি? 6 এবং 6 গুণফল হচ্ছে 36, 36। তাহলে এটাই आंसर। তো অনেক সময় দেখবেন এই প্রশ্নগুলো সহজে সমাধান করা যায় না, তখন হচ্ছে আপনি অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট কিভাবে করবেন? আপনার অপশনে তো অনেকগুলা মান দেওয়া থাকবে, তাই না? অনেকগুলা ভ্যালু দেওয়া থাকবে। তখন হচ্ছে আপনি দেখুন অপশন টেস্টটা আপনি কিভাবে করবেন। আমি ধরেন এই অপশনটাই, এই প্রশ্নের অপশন দেওয়া আছে ধরেন 4টা। এ নাম্বার হচ্ছে 36, বি নাম্বার হচ্ছে 24, সি নাম্বার হচ্ছে, আচ্ছা এটা 24 না দিয়ে এটা আমি ধরেন দিলাম 25, সি নাম্বার হচ্ছে 49, ডি নাম্বার হচ্ছে ধরেন 100। এই 4টা অপশন দিলাম। এখন দেখেন আমি অপশন টেস্ট কিভাবে করব। অপশন টেস্টও অনেক সময় আমাদের দরকার পড়বে। আমি অপশন টেস্ট কি করব? দেখেন আমি অপশন টেস্ট দেখব যে এক্স এর মান এইগুলা বসাবো, এক্স এর মান এই জায়গায় বসাবো। এই জায়গায় বসাইলে এই বাম পাশ আর ডান পাশ সমান হয় কিনা? ডান পাশের মানটা কত? এই যে 4 এর বর্গ 16। তাহলে আমি এক্স এর মান এই জায়গায় বসাবো, দেখবো 16 হয় কিনা। এই 36 যদি এই জায়গায় বসাই, বর্গমূল করলে কত হবে? 6 আর 10 যোগ করলে কত হয়ে যাবে? 16। তার মানে এটাই ঠিক আছে। এখন দেখেন বাকিগুলো যদি বসাই হবে না। এই 25 যদি আমি এই জায়গায় বসাই, বর্গমূল করলে কত হবে? 25 এর রুট ওভার করলে 5 আর 10 যোগ করলে কত হয়? 15 হয়। কিন্তু অপশনে এইদিকে কত আছে? 16 আছে, হবে না। মানে আমার প্রশ্নে 16 আছে। তাহলে আমি 49 যদি বসাই এই জায়গায়, তাহলে 7 7 49, তাহলে 7, 49 এর রুট ওভার, তাহলে 7 + 10, এইদিকে কিন্তু 17 হয়ে যাবে, তাহলে মিলবে না। আবার যদি এটা বসাই 10 + 10 20 হয়ে যাবে, তখন এটা মিলবে না। তাহলে এই ধরনের প্রশ্ন আপনি অপশন টেস্ট করতে পারবেন। তো আমি আরো কিছু প্রবলেম আমি নিজে থেকে বানায়া দেই, দেখি আপনি সমাধান করতে পারেন কিনা। দেখুন আমি যদি বলি কোন সংখ্যার বর্গমূলের সাথে এই 10 আমি এখন বিয়োগ করতে চাচ্ছি। আচ্ছা আমি 10 যোগ না, এখন আমি করলাম কি? 10 বিয়োগ করলে এই বিয়োগ ফলটা, মানে এই বিয়োগ ফলটা, অর্থাৎ এইখানে যোগফল না, এই বিয়োগ করলে এই বিয়োগফল 15 হবে। বিয়োগফল 15 হবে, এত বর্গ না, আমি বললাম 15 হবে। তাহলে এটার আনসার কি হবে একটু বলেন তো, সংখ্যাটি কত হবে? তাহলে সেম ভাবে
আমরা কাজটা করলাম, সংখ্যাটি ধরে নিলাম x, এখন বর্গমূলের সাথে অর্থাৎ √x এর সাথে আমরা কি করব 10 বিয়োগ করে দিলাম। 10 বিয়োগ করলে বিয়োগ ফল কত, এই যে 15। এখন কি করব আমরা সেম কাজটা করব, এটাকে ওই পাশে নিয়ে নিলাম, এই যে x ওই পাশে নিয়ে নিলে কত হয়ে গেল 15 + 10 তাহলে 25। তাহলে এই যে x √x = 25। এখন আবার কেউ বললেন না যে x = 5, এটা কিন্তু হবে না, এটাও কিন্তু অপশনে থাকতে পারে, এই জায়গাটাতে ভুল করা যাবে না, কারণ √x = 5 হবে, এটা কিন্তু একদম ভুল। কারণ হচ্ছে কি আমরা x এর মান বের করতে চাচ্ছি, তাহলে এইখানেও বর্গ করতে হবে, এইখানেও বর্গ করতে হবে, তাহলে x এর মান বের হবে। তাহলে এইটার আনসার কিন্তু হচ্ছে 25 × 25 এর গুণফল। তাহলে আপনি 25 আর 25 কে গুণ করে এখানে বের করেন, 25 আর 25 কে, এই যে দেখুন 5 × 5 = 25 এর 5 আর 5 × 2 = 10 আর হচ্ছে 2, তাহলে হচ্ছে 12। এইখানে একটা ঘর কেটে নিলাম, তাহলে হচ্ছে 5 × 2 = 10, 10 এর শূন্য হাতে থাকবে 1, তাহলে 2 × 2 = 4 আর 1 হচ্ছে কত 5। তাহলে হচ্ছে আমরা এই যে 5 2 আর হচ্ছে যে 6, তাহলে এটা রেজাল্ট কত পাবো 625। তাহলে আপনি একটা প্রবলেম আমাকে সলভ করে দেন, কোন সংখ্যার বর্গমূলের সাথে আমি যদি 19 বিয়োগ করে দেই, কোন সংখ্যার বর্গমূলের সাথে 19 বিয়োগ করে দেই এবং বিয়োগফল যদি 100 হয়, বিয়োগফল যদি 81 হয়, তাহলে সংখ্যাটি কত হবে, এটা রেজাল্ট আপনি জানান। এই প্রবলেমটা আপনি করে কমেন্টে জানান এটার রেজাল্ট কত হবে, এটার রেজাল্ট কত হবে। আশা করি পারবেন। তো আমরা এই ধরনের প্রবলেম পরের ভিডিওতে আরো সলভ করব। তো এই ধরনের না, আমরা চাকরির পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসে ওইগুলো আমরা সলভ করব। এখনো আপনারা যারা ফেসবুক গ্রুপে অ্যাড হন নাই, তারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক রয়েছে, লিংকে ক্লিক করে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেন এবং আপনার কোন প্রশ্নগুলো জানা দরকার, আপনি কোন প্রশ্নগুলো প্রবলেম ফেস করতেছেন, এখনো সময় রয়েছে, আপনি আমার কাছে পাঠিয়ে দেন, আমি ভিডিও মেক করে এই প্লেলিস্টে অ্যাড করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই, পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।